সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ পাক তার প্রিয় হাবিবুল্লাহকে দাওয়াত দিয়ে আরশে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি সরাসরি আমার আল্লাহকে দেখেছি। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার আল্লাহকে সরাসরি দেখেছি। আমরা যারা এখানে আছি আল্লাহকে দেখতে চাই না? বলেন বলেন, দেখতে চাই না? এই সবাই তো আল্লাহকে দেখতে চাই। দুনিয়া পাই এক শ্রেণীর মানুষ খুশি, আল্লাহকে দেখার কোনো প্রয়োজন মনে হয় না। কিন্তু আল্লাহ এরা শুধু আল্লাহর জন্য পাগল দেওয়ানা। আল্লাহু আকবার। যেমন ওয়াজের কথা শোনার পরে বাসা বাড়িতে থাকতে পারে নাই, এই আবার কিয়ামতের ময়দানে ও সাত নিয়ামত পাওয়ার পরেও যখন অনুভূতি হবে এখনো একটা জিনিস বাকি আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। তো তারিখের তোমরা যেভাবে দেখতে পাও, কিয়ামতের ময়দানে আমার জান্নাতি উম্মতেরা আল্লাহকে ওইভাবে দেখতে পাবে। আল্লাহু আকবার। আলোচনা একটু সময় লাগবে, যেহেতু মেরাজ নিয়ে কিছু কথা বলবো। ধৈর্য আছে নাকি উঠে চলে যাবেন? আমরা এখানে এটা পার হাউস, এখান থেকে একটা ঘোষণা দিয়ে একটা আওয়াজ দিয়ে যারা রাস্তাঘাটে এখনো ঘুরতেছে, যেসব ভাইরা আসতেছে না মাহফিলে, এরকে মাহফিলে নিয়ে আসতে যায়, আপনারা রাজি আছেন? যে কজন আছেন আপনারা একটু আওয়াজ দিয়ে দিতে পারবেন তো? ইবলিস আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমি কোনো কিচ্ছা কাহিনী ভালোবাসি না। আমি